সবাই স্বাগত জানাচ্ছি আপনি ব্লগস আওতা চ্যানেলে। তো আজকে আমরা আবার একটি নতুন গাড়ি রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমরা চ্যানেলে রয়েছে এক্সেল 6 জেটা মডেল, যেটি কিনা সেকেন্ড টপ মডেল। আজকে সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটার অন রোড প্রাইস কি রয়েছে, স্পেসিফিকেশন কি কি রয়েছে এবং গাড়িতে কি কি ফিচার্স পাচ্ছি আমরা, সবকিছু নিয়ে আমরা কথা বলবো। স্টার্টিংয়ে দেখতে পাচ্ছি গাড়িটির লুক দুর্দান্ত লাগছে, দেখতেই বোল্ড লুক লাগছে সামনে থেকে। এবং গাড়িতে যে দুটো হেডলাইটে কিন্তু এখানে এলইডি হেডলাইট রয়েছে এবং এখানে ফগ লাইটও অ্যাভেলেবেল রয়েছে গাড়িতে। এলইডি এবং ফগ লাইট যেহেতু সেটাও কিন্তু এলইডি এখানে, এবং ডে রানিং লাইটও রয়েছে গাড়িতে। এলইডি প্রজেক্টের না, এখানে সিম্পল এলইডি রয়েছে। এবং গাড়িটির যে কালারের নাম বলা হয় এখানে নেক্সা ব্লু কালারের মধ্যে রয়েছে গাড়িটি। এবং গাড়ির সাইড প্রোফাইলটা দেখে কিন্তু এখানে হাইট অনেকটা বেশি রয়েছে এবং উইল এখানে এলো উইল রয়েছে, ডায়মন্ড কাট এলো উইল, 17 ইঞ্চ এখানে উইল রয়েছে এবং এমআরএফ এর টায়ার ইউজ করা হয়েছে এখানে। এবং সাইড প্রোফাইলটা কিন্তু গাড়িটি দুর্দান্ত লাগছে দেখতে, অনেকটা বাল্কি লাগছে দেখতে গাড়িটি। আরেকটা জিনিস হলো গাড়িতে কিন্তু 360 ক্যামেরা রয়েছে। এই হলো সামনের ক্যামেরা, মানে মিরর সাইড ক্যামেরা, ফ্রন্টও ক্যামেরা রয়েছে, ব্যাকও ক্যামেরা রয়েছে। যেহেতু 360 ক্যামেরা তো তিনটা সাইডে এখানে ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি, এই হলো ফ্রন্ট ক্যামেরা। এই হলো গাড়িটির সাইড প্রোফাইল, এই হলো গাড়িটির ব্যাক প্রোফাইল। ব্যাকও কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে যে আমাদের ব্যাক লাইটটি তাহলে কিন্তু স্মোকি ব্যাক লাইট দেওয়া রয়েছে। এবং যে বুট স্পেসের কথা বলি এখানে 209 লিটার রয়েছে, তার সাথে কিন্তু গাড়িতে স্মার্ট হাইব্রিড রয়েছে। পিছনে রয়েছে ডিফগার উইথ উইপার এবং 209 বুট স্পেস রয়েছে গাড়িতে, 209 লিটার বুট স্পেস। এবং ব্যাকেও কিন্তু এখানে এলইডি লাইট ইউজ করা হয়েছে ব্যাক লাইটে। ব্যাক সাইডেও কিন্তু ক্যামেরা রয়েছে। উইথ পার্কিং সেন্সর, এখানে পার্কিং সেন্সরসও কিন্তু ব্যাক রয়েছে ব্যাকে। এবং উপরে রয়েছে একটি শার্ক ফিন অ্যান্টেনা লুকসের জন্য। গাড়িটি কিন্তু এখানে কিলেস এন্ট্রি রয়েছে, রিকোয়েস্ট বাটন রয়েছে হ্যান্ডেলই এবং ক্রোম হ্যান্ডেল রয়েছে। এই হলো গাড়ির ইন্টেরিয়র কথা যদি বলি, এখানে আমাদের এই স্টিয়ারিং রয়েছে, ডি কাট স্টিয়ারিং রয়েছে এখানে। তার সাথে এখানে কিন্তু যেই স্টিয়ারিং এর মধ্যেই মাউন্টেড সুইচ রয়েছে, এখানে রয়েছে অডিও কন্ট্রোল, এখানে রয়েছে আমাদের কল রিসিভ এবং কল কাট করার জন্য রয়েছে, এখানে মিউট করার জন্য, ভলিউম বাড়ানোর জন্য, কমানোর জন্য, এবং যেই সাউন্ড বা মিউজিক থাকে ওটাকে চেঞ্জ করার জন্য। মিডলে রয়েছে কিন্তু এয়ার ব্যাগ, এখানে রয়েছে ক্রুজ কন্ট্রোল সেট করার জন্য। এবং এখানে যে সুইচগুলোর মধ্যে রয়েছে এখানে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে, এখানে 360 ভিউ, এবং রয়েছে এখানে আইডল স্টার্ট অ্যান্ড স্টপ বাটন। যে আমাদের ট্রাফিক কোনো পয়েন্টে গিয়ে দাঁড়ালে যদি নিয়ার অ্যাবাউট 3 to 4 সেকেন্ডের বেশি যদি আমরা দাঁড়াই, তাহলে গাড়ি অটোমেটিকলি অফ হয়ে যাবে। ক্লাস আর ব্রেক হালকা করে কিন্তু প্রেস করলে আবার স্টার্ট হয়ে যাবে। এবং এখানে রয়েছে আমার সব কন্ট্রোল, 4টা পাওয়ার উইন্ডো রয়েছে, পাওয়ার উইন্ডো লকের সুইচ রয়েছে, এখানে ডোর লকের সুইচ, এবং এটা রয়েছে ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল ওয়ারবিএম এর সুইচ। আর এখানে রয়েছে আমার স্টার্ট অ্যান্ড স্টপ বাটনের সুইচ। জাস্ট আমি 1 ক্লিকে গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে রয়েছে সবটা কন্ট্রোল, আমাদের স্মার্ট হাইব্রিড দেখাচ্ছে এখানে। রয়েছে আমাদের পেট্রোলেরটা, এবং মিটার এখানে রয়েছে ডিজিটাল প্লাস অ্যানালগ। এখানে কিন্তু আমাদের জিনিসটা দেওয়া হবে যে কতটুকু রেঞ্জ অ্যাভারেজ গাড়ি চলা হবে এবং রেঞ্জ কী রয়েছে সবটা রয়েছে। এবং আমরা এখানে কিন্তু বড় একটি 7 ইঞ্চের এখানে রয়েছে আমার ডিসপ্লে, যেখানে কিন্তু আমরা যদি 360 ভিউটা আমি একবার দেখাচ্ছি আপনাদের। এখানে আমাদের
ইনফোটেক সিস্টেমটা রয়েছে। ইনফোটেক সিস্টেমে দেখুন 360 ভিউ দেখাচ্ছে, এটা পুরোটা বার্ড আই ভিউ, এই গাড়ির সবটা ভিউ এখানে দেখাচ্ছে। একদম খুব ফিদার টাচ রয়েছে এখানে, ইজিলি টাচ করলে এখানে সব কিছু চলছে। এবং এই পুরোটা এসি ভেন্ট রয়েছে, এখানে এসি ভেন্ট, এখানে এসি ভেন্ট রয়েছে। তার সাথে রয়েছে এখানে এই আমাদের এখানে উডেন ফিনিশের মধ্যে রয়েছে। এবং ড্যাশবোর্ডটা কিন্তু অনেকটা বড় রয়েছে, হার্ড প্লাস্টিক, এবিএস প্লাস্টিকের মধ্যে। এখানে যে আমি IRBM পাচ্ছি, এটা কিন্তু ইলেকট্রনিক অ্যাডজাস্টেবল না। তারপর আমি এখানে পাচ্ছি কেবিন লাইট, দুটো কেবিন লাইট পাচ্ছি। এবং এখানে পাচ্ছি একটি সানগ্লাস হোল্ডার। এখানে রয়েছে আমার মাইক এবং টুইটার রয়েছে দুটো সাইডে, এই যে টুইটার গাড়িতে। এখানে কিন্তু আমাদের আর্টিকার মতনই সেম রয়েছে। এখানে আমাদের কুল গ্লাস হোল্ডার, এটা এখান দিয়ে এসি পাস হচ্ছে, গ্লাসগুলো ঠান্ডা হয়ে যাবে। এখানে রয়েছে একটি ট্রে, পাঁচটা ট্রে জিনিস রাখার জন্য রয়েছে। 12 ভোল্টের এখানে সকেট, আর এটা রয়েছে এখানে USB সকেট। এটা হলো অটোমেটিক এসি কনসোল, বাড়ানো কমানোর জন্য টেম্পারেচার। এবং রয়েছে হ্যাজার্ড লাইটের সুইচ। তার সাথে রয়েছে এখানে গিয়ার ম্যানুয়াল, খুব স্মুথলি গিয়ার ম্যানুয়াল রয়েছে। একটি আর্মরেস্ট, আবার আর্মরেস্টের ভিতরে কিন্তু এখানে জায়গা রয়েছে চাবি টাবি রাখার জন্য। হিউজ জায়গা রয়েছে গাড়িতে। এবং যদি আমি পিছের কথা বলি, পিছে কিন্তু 6 সিটার গাড়ি, XL6 কিন্তু এখানে 6 সিটার গাড়ি, কারণ দুটো সিটই কিন্তু এখানে পাইলট সিট রয়েছে, ক্যাপ্টেন সিট রয়েছে, ক্যাপ্টেন বা পাইলট সিট আমরা বলে থাকি। এবং থার্ড রোটা যেটা রয়েছে ওইটা কিন্তু বেঞ্চ সিট রয়েছে। ছজন বসা যাবে, ভালো স্পেস রয়েছে মিডলে ব্যাক সিটে যাওয়ার জন্য। এবং আর্মরেস্ট শুধু দুটো পাইলট সিট রয়েছে এবং খুব কমফোর্টেবল সিট। তার সাথে রয়েছে কিন্তু এখানে এসি ভেন্ট, যেটা কিন্তু একদম থার্ড রো অব্দি ফুল এসি এখান থেকে সাপ্লাই করা হয়। এবং থার্ড রোতে রয়েছে একটি কেবিন লাইট, ভালো স্পেস রয়েছে বসার জন্য। এবং গাড়িতে কিন্তু অ্যাভারেজ যে রেঞ্জ রয়েছে সিএনজিতে আমরা 25-26 রয়েছে, হার্ডলি 28। এবং পেট্রোলে যদি আমাদের পেট্রোলে কিন্তু এখানে উইথ স্মার্ট হাইব্রিড 20+ আমরা কিন্তু এখানে রেঞ্জ পাচ্ছি। এবং গাড়িটির যে নেগেট প্রাইস শুরু হচ্ছে 14 লাখ অ্যাপ্রক্স থেকে স্টার্ট হচ্ছে গাড়িটির নেগেট প্রাইস। তো আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রেখেছি, যদি আপনাদের কেউরি গাড়িটি লাগবে বা ইচ্ছা থাকে টেস্ট ড্রাইভ করার জন্য, অবশ্যই নক করবেন, কল করবেন, আমরা অবশ্যই অ্যারেঞ্জ করে দেবো টেস্ট ড্রাইভের জন্য এবং গাড়িটি আপনি ফিজিক্যালি দেখার জন্য। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের নতুন কোনো ভিডিওতে।